عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة ضحيان আব্দুল জাবির ইবনে সামরা বলেন আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমার চাঁদের রাতে আমি দেখতে গেলাম ফাজালতু উনজুর ইলাইহি ফাজালতু আমি সেখানে গেলাম উনজুর ইলাইহি আমি রাসূলের দিকে তাকাইলাম ওয়া ইলাল কামার এবং আমি চন্দ্রের দিকে তাকাইলাম ফালাহু ইনদি আহসান মিনাল কামার আমার নিকট মনে হলো ওই চাঁদের চাইতে সুন্দর হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন তিনবার, একবার আমি চাঁদের দিকে তাকাই, আবার নবী মুহাম্মদের দিকে তাকাই, আবার পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই, আবার নবী মুহাম্মদের দিকে তাকাই। কিন্তু নবী মুহাম্মদের সৌন্দর্য পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ছিল। সুবহানাল্লাহ, এমন সুন্দর আমার নবী। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ওঠার জন্য একটা সূর্য দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে আমি আয়েশার জন্য একটা সূর্য দিয়েছে। ও পৃথিবীর মানুষেরা তোমরা কি জানো আসমানের ওই সূর্যের চাইতে আমার ঘরের মধ্যে যে সূর্য আল্লাহ পাক দিল ওই সূর্যটা সবচাইতে আমার নিকট প্রিয়। সুবহানাল্লাহ, ওই সূর্যটা কেমন জানো? মানুষের জন্য আল্লাহ পাক আসমানের জন্য যে সূর্য, আসমানের মধ্যে যে সূর্য দিল গো, ওই সূর্য উঠে ফজরের নামাজের পর। কোন নামাজের পর উঠে সূর্য? ফজর নামাজের পর। অশামসি তাতলু বাদাল ইশাই। আর আমি আয়েশার জন্য আল্লাহ পাক যে সূর্য দিয়েছে ওই সূর্য ফজরের পরে নয়, ওই সূর্য আমার ঘরে উঠে আসার নামাজের পর। কেমন সুন্দর ছিল নবী আমার। রাসূলের সৌন্দর্যের কথা কার কথা বলবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যখন আমরা সেলাইয়ের কাজ করতাম, সুইয়ের মধ্যে যখন সুতা দোকানের প্রয়োজন হতো, আমাদের ঘরে যখন বাতি থাকতো না, বাতির তেল যখন শেষ হয়ে যেত, অপেক্ষা করতাম কখন নবী মুহাম্মদ আসবে, কখন নবী মুহাম্মদ আসবে। যখনই নবী মুহাম্মদ আসতো, আসার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে যেত। ওই রাসূলের সৌন্দর্যের আলোতে আমরা সুইয়ের পাশা দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ, এমন সুন্দর ছিল আমার নবী।